আমরা পুলিশ হুঁশিয়ার, স্বৈরাচারী সমাচার। আমরা পুলিশ হুঁশিয়ার, আমরা পুলিশ হুঁশিয়ার, স্বৈরাচারী সমাচার। আমরা পুলিশ হুঁশিয়ার। গতকালকে আমার দেশে এসেছে যে শহীদ ইয়ামিন, যাকে এপিসি থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো এইটার প্রতিক্রিয়ায় আমরা আসলে আজকে দাঁড়িয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে, আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই। প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে সমস্ত পুলিশ করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা বলেছি আমাদের কাছে না, সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনকভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, 36শে জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন, গ্রাফিতি হয়েছে, ঠক ঠক ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জামাত বলে, কতক্ষণ বিএনপি বলে, পাহাড় থেকে, বন্দর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে করেছে, লুলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা জানাচ্ছি তাদের উপর। ভাইরা আমার, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি স্যাক করা হয়েছে। কোন কোন পুলিশকে স্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ভার্সনের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইয়েরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, তাহলে কাকে কাকে স্যাক করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন। 3 নাম্বার বলেছি, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন জেলে থাকবার কথা, প্রকাশ্য দিবালোকে যেই সব পুলিশ মানুষকে করেছে, তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে, তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো। সুতরাং আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, ছাত্রলীগের যে বদমাইশ ক্যাডারগুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে, তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোন সংঘাত চাই না, মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়। সুতরাং আজকের এই প্রোগ্রামে যদি কেউ অতি উৎসাহী থাকে, আমাদের সামনে যেও যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা কিন্তু তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করে দিব। সুতরাং অতি বিপ্লবী হওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য দাবি আদায় করতে হবে, আমাদের উদ্দেশ্য মারামারি পিটাপিটি করা নয়। সুতরাং আমরা আমাদের 5 দফা সাথে নিয়েছি। মিডিয়ার বন্ধুদের দরকার হলে আমাদের ভাইয়েরা আপনাদের কাছে দিবে, আপনারাও ছবি তুলে নিতে পারবেন। বিগত এই 5 মাস পার হওয়ার পরেও আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই, সেটারই কিন্তু ফসল দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবই আছে যেই স্বভাবে বিগত 16 বছর ছিল। আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে? এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইবতেদায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে, সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে, এবং সেই মারার ভঙ্গি একই রকম। কোন রকম ধৈর্য না দেখিয়ে, কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই, তাহলে
আমরা স্বাধীনতা পেয়েছি? এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটা পুনর্গঠন চাই। সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে, এখনো যারা বহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই। পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না। এই জুলাই ব্যাহত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী, এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা চাই, আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি, একাত্মতা করেছি এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে ওরা পরিভাবে সর্বাগ্রে যাতে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারকে এটা যেভাবেই হোক এটাকে ফলপ্রসূ পরিচালনা করতেই হবে এবং এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং এটাকে যেভাবেই হোক করতেই হবে। বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু। তাহলে কোথায় জনগণের বন্ধু? একটা সাধারণ শিক্ষক যাদের মাত্র বিন্দু মাত্র ৩,৫০০ টাকা বেতন, তারা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, নৃগোষ্ঠীর গায়ে হাত তোলা হয়েছে। এখন কোনো কথা বললেই লাঠিঘাত। কেন? এটা কি সেই ফেসিবাদ সরকারের আমল? তাহলে কেন আমাদেরকে দাঁড়াতে হবে একই কথার জন্য? এভাবে চলতে পারে না। এটার জন্য যথাযথভাবে অ্যাকশন নিতে হবে, এবং কিভাবে নিতে হবে এটা ভালো করে জানে বর্তমান সরকার। এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে? আপনারা জানেন যে পুলিশ সংস্কার কমিশন সহ অন্যান্য যে সকল সংগঠন তারা বলেছে এখন পর্যন্ত তারা ৭৫৭ জন পুলিশ যারা সরাসরি এই জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের একটি তালিকা করেছে। কিন্তু তারা আবার এটাও বলছে যে সব পুলিশকে গণহারে গ্রেফতার করা যাবে না। গণহারে গ্রেফতার না করে তাদেরকে শাস্তি স্বরূপ খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ট্রান্সফার করা হবে এই দায়ের কারণে। আমরা বলতে চাই ইনকিলাব মঞ্চ এবং জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত যে সকল সংগঠন আমরা এখন পর্যন্ত রাজপথে রয়েছি, আমরা এই গণহত্যায় জড়িত পুলিশ আমলা সহ যারা রয়েছেন তাদের সকলের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা, আমার ভাইকে মারলো কারা, আমার ভাইকে মারলো যারা, মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা, আমার ভাইকে মারলো যারা, আমার ভাইকে মারলো যারা, মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা, আমার ভাইকে মারলো যারা। পোশাক পাল্টে লাভ নাই, লীগের স্বভাব ছাড়ে নাই, লীগের স্বভাব ছাড়ে নাই, পোশাক পাল্টে